তারপরে ওখানে সাহায্য কীরকম পালে ওটা? ওখানে সাহায্য কোনো নাই, ওই গ্রামের লোকজন আর পুলিশ প্রশাসন এসে ওই বুলেরো করে অ্যাম্বুলেন্স করে আমাদেরকে ওই সোনাহাতু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ওইখানে ডাক্তার দিদিমণিরা ইঞ্জেকশন দেয়, কিছু কিছু 2-4টা করে বড়ি দেয়। এইভাবে তারপরে আমরা নিজস্ব গাড়ি করে আমরা সিংপুর আসি। আচ্ছা আচ্ছা, যখন আপনারা নাচ করতে যেতেছিল তখন প্রায় কতজন, মানে কতজন ছৌ শিল্পী ছিল গাড়িতে? মোটামুটি 30+, 30-এর উপরে ছিল, ওই 32-33 জন ছিল। আচ্ছা, আর তারপরে এখন বাকি গুলানের অবস্থা কেমন? এখন বাকিগুলোর অবস্থা মোটামুটি ঠিকই আছে, কিন্তু অনেক মানে অনেকটাই লাগিয়েছে। যেমন নারায়ণ কালিন্দী আছে, খেদন কুমার আছে, আর একটা ছিল সহিস ছিলা, তারও তো আইসিইউ ভর্তি ছিল। যাই হোক এখন কাটিয়েছে। আমার তো নিজের এই হাসলি হাড়টা ভাঙিয়েছে, আমি ওইসব প্লাস্টার করাইছি। আমারও এখন কষ্ট আছেই, কিন্তু ঘুমোতে পারছি না। হ্যাঁ, 2-1 জন ধরে আমাকে ঘুমায়, তার 2-1 জন ধরে উঠাই, এই অবস্থায় এখন আছে। তবে মোটামুটি সকলেই বোঝা যাচ্ছে মোটামুটি ভালোই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকেই ভালো। আজ যে আমরা মানে যে কথাগুলো আমরা শুনতেছিলি, বলতেছিল আজকে না হোক 2-4 দিন পরে হলেও মানুষের জীবন যেতে পারে, মানে অবস্থাটা গাড়িটার যে। আচ্ছা, গাড়িটা কোন প্রকারে, মানে 4টা চাকা যে উপর দিকে হয়ে গেল, ওইটার নিয়ে একটু গাড়ির পাল্টাটার একটু সিস্টেমটা বলে দাও, মানে কি কারণে 4টা চাকা উপর দিকে হয়ে গেল? ওইটার তো বিশেষ সমস্যা। আমরা যে মুখে যাতেছিলি সে মুখে গাড়িটা মুখটা না থেকে আবার আমরা আমাদের নিজের গ্রামের দিকে মুখটা হয়ে গেল। মানে এক বেগে যখন টানিয়েছে তখন মোচড়ায় পরে এক পালট খেয়ে আবার উপর পালট খাইয়েছে, মানে ডান দিকে পুরা টানিয়েছে। আচ্ছা, পুরা টাইনে এক পালট খেয়ে আবার স্প্রিটের মাথায় আবার উপর দিকে হয়েছে 4 চাকা। এতটুকু আমার মানে হুঁশ ছিল, তারপর আর কোনো বলতে পারা যায় না, আমি তখন বেহুশ হয়ে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারেন কীভাবে। সবাই বলতেছিল কি ড্রাইভার নেশা খেয়ে চালায়, ওইরকম লয়। 6-একটা টিম, মানে এক লোকের হাতে গোটা জীবনটা। অন্য কোনো ড্রাইভার থাকলে ওটা আপনারা মানে সবাই ওটা বলতো কি ড্রাইভারের দোষ আছে বলে, কিন্তু সেরকম কোনো নাই। ড্রাইভার তো গাড়ির আরও একটা কথা শুনলি, যেটা ওই গাড়িটা আরও পাল্টি খেয়েছে। হ্যাঁ, ওটা ওই আগে ওই অজিত কুমার পাল্টি খাইছিল, ওই গাড়িটাই আমরা নিয়েছিলি। আচ্ছা, হ্যাঁ। দেখো মানুষ ওইটা বলছে যে আমাদের পাড়ার লোকও বলতেছিল, কিছু কিছু ছৌ শিল্পীর সঙ্গে দেখা আছে, বলছে এরকম এরকম ব্যাপার, অজিত কুমার ওই গাড়িটাই পাল্টি হয়েছিল। তাহলে এখন আপনি আমাদের পুরুলিয়া জেলার যতগুলো ছৌ শিল্পী আছে, কমিটি দাদারা আছে, এখন আপনি যে অবস্থাটা এখন চলছে, এখনের ক্ষেত্রে নাচ করা সম্ভব আছে কি না? না, এখনের ক্ষেত্রে নাচ করা অসম্ভব। কেন, সুস্থ হয়ে এখনো 1.5 মাস সময় লাগবে। মানে তাহলে ছৌ নাচের সিজন পারবে। হয়ে যাবে। আশা করছি আমরা দুর্গাপূজা থেকে শুরু। মানে আবার কি নাচ পার্টিটা আমরা ছৌ আসরে দেখতে পাবো? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ, তো একটা জিনিস কি হচ্ছে, এই যে বাইনাগুলা হয়ে আছে, ধরো প্রায় গোটা বৈশাখটাই নাচ ছিল, ষষ্ঠী পর্যন্ত ছিল, এখনকার নাচগুলা কিভাবে, মানে এই ব্যাপারটা কি হবে? এই যে নাচগুলা সব পার্টিকে আমি দিয়ে মেকআপ করছি। আচ্ছা, মানে ক্যান্সেল করি নাই। কেন ক্যান্সেল করলে মেলাটা ক্যান্সেল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তার জন্য আজ যাই হোক 2-4টা পার্টিকে আমি ঠিক করেছি। আজ ওকে তো কাল ওকে নিয়ে পাঠাচ্ছি। চৈত মাসের সময় যেমন হরে কৃষ্ণ গিয়েছিল, তারপরে আনন্দ মাহাতো গিয়েছিল, আমার ফুল হেমচন্দ্র মাহাতো, সুদর্শন মাহাতোর টিম গিয়েছিল। চৈত মাসটা মেকআপ করেছে। আর এই 1 তারিখে একটা এই পাড়রমা বলে আছে, ওই টিমটা, তারপরে এই কুড়িয়ামের আছে বীর সিং নায়ক, আরও 2-4টা টিম আছে, যাদের যেদিন খালি আছে তাদেরকে নিয়ে এখন পাঠাচ্ছি। এখন কোনো কমিটি বলছে অবস্থা না, আমরা নিজেই করে নিয়েছি, এখন আমাদের টাইম আছে, দেখছি। এইভাবে মানে মেকআপ করে যাচ্ছে, মানে ক্যান্সেল করা হয় নাই। কেন ক্যান্সেল করলে মেলাটা নষ্ট হয়ে যাবে। তারপর যে কমিটি বলে না ওস্তাদ আমরা পার্টি করছি, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না, আপনার তো এত দুর্দশা, এত বড় ঘটনা, তার জন্য আমরা নিজেই দেখছি। তারপর শেষে 2বার বললো না ওস্তাদ কথা না পারি, আপনি যে টিমটাই পাঠাবেন সেটাই আমাদের রাজ্যে আছে।
এইভাবে এখন আসরগুলা মেকআপ হয়ে চলছে। ঠিক। তো কোনো কমিটি কোনো মানে কোনো খারাপ বলে নাই কি না তুমি মানে জোর জবরদস্তি কিনা তোমরা রাখা আসতেই হবে? না 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 বলে নাই, ওটা বলে নাই। ওই দু চারটা কথা হয় যে, ওস্তাদ আপনারা যদি 2-4 জন আসতে পারেন তো ভালো হয়। হ্যাঁ, তা বলি কোন ছেলেটা যাবে বলুন, সবারই সবারই তো- টুক টাক লাগায় আছে। 2-4 জন তো ভালো ছিলই, তাদের মধ্যেও তো মন মালিন্য ঠিক নাই, আবার গাড়ি চাইতে মনটা একটু ইহা লাগছে, সংকোচ লাগছে। তো বলছে ঠিক আছে দেখা যাবে, আসছে বছর যা হবে হবে সেটাই করা যাবে সকলে মিলে। হ্যাঁ। তার বাদে আর একটা কিছু কথা আছে, যেমন সহযোগিতা। হ্যাঁ, সহযোগিতা আপনি কত দিগেলে পাইয়েছেন, কেমনভাবে পাইয়েছেন এই যে টাকা পয়সার ব্যাপার? সহযোগিতা বলতে কোনো দিকে নাই, তবে ইউটিউবার যেটা এসেছিল ওই দেবাশিস বাবু, সুজিত বাবু, হুম। হ্যাঁ, ওনারা এসে 5,715 টাকা দিয়ে গেছে, এই একটা সাহায্য। আচ্ছা, আর এই আমাদের কোটশিলা থানার অজিত কুমার সৌনিত্য পার্টি, আচ্ছা। উনি প্রথমে এসে 2,000 টাকা দিয়ে সাহায্য করেছে। আর যে ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, হুম। এইটা থেকে কেউ 10 টাকা, কেউ 50 টাকা, কেউ 500 টাকা, কেউ 150 টাকা, এই করে হ্যাঁ, করে হ্যাঁ। কিছু কিছু সাহায্য পাওয়া যাচ্ছে। আর অন্য কোথাও থেকে এখন সাহায্য পাই নাই। ঠিক। এখন মানে জেলা প্রশাসনের থেকে কোনো? না না না, ও সকল কোনো কিছু নাই, আর যাতেও পারি না, আর কোনো যোগাযোগও নাই। আর যেটা সবাই জানে, ছৌ জগতের একটা নিয়ম আছে, ছৌ জগতে উদ্গেলে কোনো? না, তারা এখন এসে দাঁড়ায় বনাই করে, আর কোনো ফোনও করে নাই। এখন তো সে কি ঘটনা ঘটলো, কোথায় ঘটলো হ্যাঁ, না ঘটলো, একটা তো আমাদের বড় ইউনিয়ন আছে ছৌ হ্যাঁ, নাচের, হ্যাঁ, ছৌ নাচের কিন্তু ওইটাই। তারা এখনো জিজ্ঞাসা করে নাই আর ফোনও করে নাই। ওই 1-8জনও করেছে ওস্তাদ কি ঘটনা না এই ঘটনা, কিন্তু এখন কেউ আসে নাই আর কোনো সাহায্যও দেয় নাই। বাকি যত সহযোগিতা পেয়েছেন আপনার যতগুলা মানে বন্ধুরা আছে যারা তোমাকে ভালোবাসে, তোমার দলকে ভালোবাসে, তোমাদের ছৌ ছেলেকে ভালোবাসে, তারাই এখন পর্যন্ত সহযোগিতা করেছেন। করেছে। আমার কাছেও সহযোগিতা এসেছেন, আমি পরবর্তী ভিডিও আপনাকে মানে সেই অ্যামাউন্টটা আমি করে দিব। তো কিছু কথা তো আছে, এখন মানুষের বহু রকমের প্রশ্ন, হ্যাঁ, যেটা মানে এইখানটা আসার বাদে আমি ক্লিয়ার করতে পারলি, নাহলে আমার মাথাটা খারাপ হয়ে গেছিল ঘরে থেকে। ওটা হবে শোনা কথা, আর নিজের সাক্ষাতে গল্প শোনা, হ্যাঁ, এটা অনেক অন্তর আছে। ঠিক আছে। তো মানে দেখো, আমরা তো একটা ছৌ শিল্পী, আমাদের একটুকু সময় লেগে গেল কাকু আসতে, ওটাই কোনো মনে ঠিক করবে আছে, না। কোনো কোনো অসুবিধা নেই। প্রায় 7-8 দিন লেগে গেল এখানে আসতে, কারণ আমাদেরও রেগুলার নাচ চলছে, নাচ চলাকানির গোটা রাত জাগা, আবার দিনে এত দূর আসা, ওইটা একটুকু ঘরের লোকে মানতে নিয়েছিল। তারপরে কালকে সময় ক্ষেত্রে নাচটা হয়ে গেল আমাদের ক্যান্সেল, আমি বলি তাহলে যাও যাক ওইখানটা অ্যামাউন্টটা পৌঁছা যাক। তার বাদে আরেকটা বিশেষ বলছি, আমার একটুকু ছোটো মোটো ভুল হয়েছিল কি, যখন মানে গাড়ি পাল্টি হয়ে যায়, তখন আসলে আমাদের এই কাকুর ফোনপে নাম্বারটা দিয়ে আমার কিন্তু উচিত ছিল, কিন্তু সেই তখন আমারও মাথায় কোনো কাম করে নাই। আমি দু চারটা ছেলেকে ফোনও করেছি, ছেলেই কিন্তু ফোন তুলতে পারে নাই, সরাসরি কাকুর নম্বর আমার পাশে নাই। পরে করে আমি জোগাড় পাইয়েছি, যে ছেলেটা আমার কাকুর দলে 2-1টা ছেলে বন্ধু ছেলে আছে, তারাকে ফোন করি, ওরা ফোন তুলতে নাই। তারপরে কিছু আমাকে আমার নিজের বন্ধু ছেলে যে কি এখন ও অবস্থায় আছে, কি করে ফোনেই তুলবে। তাই জন্য আমি বলি যা হোক আমার নিজেরই ফোনপে নাম্বার দেওয়া যাক, ওইটাই যা অ্যামাউন্ট আসবে আমি কাকুর হাতে তুলে দিব। তো আজকে সেই দিনটা এসেছে কাকুর হাতে সেই অ্যামাউন্টটাকে তুলে দেওয়ার জন্য। তো আর আমিও বেশি দেরি নেই করবো, কারণ আমাকে প্রোগ্রামে যেতে হবে। তো আজকে আমি এইটা কাকুর হাতে তুলে দিয়েছি। তো মেন ব্যাপার আছে কাকু, এই যে অ্যামাউন্টটা আমি আপনাকে দিলাম, হ্যাঁ, এইটা আপনাকে আমি দিই নাই, আমার সমীর কালিন্দী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যতগুলা সদস্য আছে, যারা আপনাকে ভালোবাসে, আপনার দলকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে, সেই অ্যামাউন্টটা আমি তোমার কাছে এটা তুলে দিলি। এটা কোনো ছৌ শিল্পী নেই, কোনো নাই। পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন, কে কত না পে করেছে না করেছে, সেই ভিডিওটা আমি সমস্ত মানে তুলে ধরব। এখন তো এইখানটা তোলা যাবে নাই, এখানটা শুধু আপনারা যে সহযোগিতা করেছেন যত বন্ধুরা, আমি এনে আইসে করে কাকুর হাতে তুলে দিলাম। তো আর বিশেষ কিছু না বলে আমি ভিডিওটা এখানটা করছি সমাপ্ত। তো তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। কাকুর ছৌ দলের জন্যে আপনারা একটুকু ভগবানের কাছে কামনা করো, যাতে যতগুলা ছৌ শিল্পী আছে তাড়াতাড়ি যেমন সুস্থ হয়ে থাকে, আর যেমন আমরা ছৌ আসরে কাকুর ছৌ দলকে আমরা দেখতে পাই। এটাই না কাকু? ঠিক আছে। তো আমরা এই বলে ভিডিওটা এখানটা করছি সমাপ্ত। সবাই ভালো থাকবে,
সবাইকে প্রণাম আমার।